আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 14 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কত সুন্দর কইরা আপনাকে আমাকে জানায় দেয় দুনিয়ার মানুষ। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ জিকির নামে কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ দিলের কান লাগায় দেন বগুড়াবাসী, আর কোনোদিন আশা হতে পারে নাও পারে জীবনের শেষ আলোচনা মনে কইরা আলোচনা করি বাবা, দিলের কানটা লাগায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কইরা আপনাকে আমাকে ডাক দেয়, বলে বান্দারা তোমাদের মাঝে আমি কোরআনুল কারীম নাজিল করেছি, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম যদি আপনাকে আমাকে দেশের রত্নের মতো দেশের প্রেসিডেন্টের মতো হতো, তাহলে কুরআনুল কারীম 100 বার চেঞ্জ হতো, 100 বার চেঞ্জ হতো। কথা বলেন ঠিক কি না? চেঞ্জ হতো না? দেখেন না দেশের সরকার বারবার চেঞ্জ হয়, কিন্তু কুরআনুল কারীমের জের জবর চেঞ্জ করার মতো কোনো বাবা আছে নাকি? কারো সাধ্য আছে নাকি? কারো ক্ষমতা আছে নাকি? না রে মুসলমান, না, কুরআনুল কারীম কেউ চেঞ্জ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই কোরআন থাকবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে, ততদিন পর্যন্ত কুরআনুল কারীম টিকে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। কোরআনের পথে আমরা থাকতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা থাকতে চান? লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পানি 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 বলে চিৎকার আরম্ভ করবে, ছুটাছুটি করতে থাকবে, কেউ ডান দিকে, কেউ বাম দিকে, কেউ সামনে, কেউ পিছনে, দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে। সেই দিন, সেই বিপদের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়াতে যে হাদিস দিয়ে গিয়েছিলেন, সেই হাদিসটা আল্লাহ তাআলা তেলাওয়াত কইরা কইরা বান্দাদেরকে শোনাবে আর বলবে ইকালু লিসাহিবিল কুরআন। আল্লাহু আকবার বলে ইকালু লিসাহিবিল কুরআন। বান্দা, দুনিয়াতে যারা কোরআন পড়েছিলা, কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল, যাদের দিলের মধ্যে, সিনার মধ্যে কোরআন ছিল, তোমরা আজকে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো। ইকরা, পড়ো, পড়তে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ পাইয়া সমস্ত মানুষগুলো কোরআন তেলাওয়াত করতে থাকবে। বাবা, কোরআন তেলাওয়াত পড়তে থাকবে, কোরআন তেলাওয়াত করবে। ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যেমনভাবে থাইমা থাইমা আস্তে আস্তে ধীরে স্থিরভাবে কোরআন তেলাওয়াত করছিলা, কোরআন পড়েছিলা, সেইভাবে বান্দা তুমি কোরআন পড়তে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো। কতক্ষণ পর্যন্ত পড়বা? ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার বলে কতক্ষণ পর্যন্ত? আমি সূরাতুল ফাতিহা জানি 7 আয়াত। কয় আয়াত? সূরা ইখলাস জানি, সূরা কাউসার জানি। আল্লাহ তাআলা বলবে বান্দা পড়ো, ইকরা। আল্লাহ তাআলা তো বলেন নাই যারা হাফিজে কোরআন তারা পড়ো। আল্লাহ তাআলা বলবেন বান্দারা পড়ো, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যেভাবে পড়ছিলাম, আপনারা সূরাতুল ফাতিহা জানেন, সূরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করতে আরম্ভ করবেন।
আপনি সূরা ইখলাস জানেন, সূরা ইখলাস পড়তে আরম্ভ করবেন। এইরকম ভাবে আপনি যদি যতক্ষণ পর্যন্ত পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা এক আয়াত পড়বেন একটা জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি 6666টি আয়াত পড়ে, বান্দাকে আল্লাহ তাআলা 6666 তলা বিশিষ্ট একটা জান্নাত আল্লাহ তাআলা তারে দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের মধ্যে যাইতে চাই কি চাই না? কারা কারা জান্নাতের মধ্যে যাইতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। একটু হাতটা নাড়া দেন বাবা। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমরা জান্নাতে যাইতে চাই, আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিও। জোরে বলেন আমিন। সম্মানিত এলাকাবাসী, খুব গভীর মনোযোগ বাবা, দিলের কানটা লাগায়া দেন। আল্লাহর পয়গম্বর যখন এই কথা দুনিয়াতে বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতের কথা বলবেন। এইটা হলো নবীর ঘর মাদ্রাসা। এই ঘরের মধ্যে আমরা এসেছি মাহফিল শোনার জন্য। এই জন্য আপনাকে আমাকে ঘরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। জোরে বলেন আমিন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোরআন পড়তে বলেছেন। আপনি আমি কোরআন পড়ব কি পড়ব না? কথা বলেন, কোরআন পড়ব কি পড়ব না? বাবারে, কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, কোরআনকে দিলের সঙ্গে যারা সিটিং ফিটিং করবে, কোরআনটাকে জীবনের সঙ্গে বাস্তবায়ন যারা রূপ দিতে পারবে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা আমি তাদের কিসমত তকদির খুলে দিব এবং দুনিয়াতে তাদেরকে একটু কষ্ট হলেও আখিরাতের ময়দানে কষ্ট পরিত্যাগ কইরা তাদেরকে জান্নাত দান করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষেরা, ইন্না নিশ্চয়ই যে বা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত আমলে সালিহ নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস সবচাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা দেওয়ার ওয়াদা করেছেন, কিন্তু আপনি আমি নিতে পারি না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত মুসলমান ভাইরা, জান্নাত যদি নিতে হয়, জান্নাতে যদি যাওয়া লাগে, দুনিয়ার বুকে কয়েকটি কাজ করা লাগবে বাবা। এক নম্বরে কাজ হলো আপনাকে আমাকে কোরআন পড়া লাগবে। কি করা লাগবে? জোরে বলেন, কি করা লাগবে? কোরআন পড়া লাগবে। এই কোরআন যদি আপনার দিলের মধ্যে থাকে, এই কোরআন যদি আপনার সিনার মধ্যে থাকে, আপনার সন্তান যদি ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, 100% সুদ ঘুষ খাবে না, ঘুষ কারো কাছে নেবে না, সোজাসুজি কোরআন বাড়ায়া যাবে। ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, তোমাকে এটা খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের দিলের মধ্যে ভয় থাকবে কার? জোরে বলেন বাবা, কার? আল্লাহর ভয় থাকবে। মাস্টারের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে। এ বাবা, ইঞ্জিনিয়ারের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যদি মানুষের দিলের মধ্যে ঢুকে যায়, তাহলে বন্ধু রে, জিন্দেগিতে সেই মানুষটা আর গুনার কাজের দিকে ধাবিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি থাকে বন্ধু, তাহলে আপনি আমি আল্লাহর ওলি হয়ে যাব, আল্লাহর খাস পেয়ারা বান্দা হয়ে যাব। আল্লাহর ওলি যদি হইতে হয়, তাহলে এক নম্বরে আপনাকে কোরআন পড়া লাগবে। দ্বিতীয় নম্বরে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হওয়া লাগবে। নামাজ কেন করবেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এই জন্যই আপনাকে আমাকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন কে? জোরে বলেন, কে হুকুম দিয়েছেন? আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ পড়ার। তাহলে আমরা নামাজ পড়ি তো ইনশাআল্লাহ? নামাজ পড়ে আসছি তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো? ঈশান নামাজ কারা কারা পড়ছেন? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। অনেকেই পড়ে নাই, ওদেরকে আমি আর লজ্জা দিব না। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ হাসরের ময়দানে আল্লাহ তাআলা
কি করবেন? আপনাকে বলবেন যাও জান্নাতে চলে যাও। বান্দা খুশি হইয়া দৌড় মারবে, এক দৌড়ে জান্নাতের গেটের মধ্যে। জান্নাতের গেটের মধ্যে গিয়া দেখবে বড় একটা তালা লাগানো। আল্লাহকে বলা হবে, আল্লাহ এত বড় তালা কেমনে খুলবো? আমার কাছে তো চাবি নাই, সোরান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে নাই, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহু আকবার বলে। আমার বন্ধু কি বলছিল না দুনিয়াতে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, এই কথা কি বলছিল না? নামাজ পড়ছো জান্নাতে যাইতে পারবা, নামাজ পড়ো নাই থাকো এই জায়গার মধ্যে, তোমার বিচার হবে, তারপরে তোমাকে কোথায় দেওয়া যাবে সেটা সিদ্ধান্ত আমার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সকলেই পড়বো তো ইনশাআল্লাহ। মা বোনেরা আছেন এখানে কিন্তু সকলে ওয়াদা করলো, ভাইরা, দাদারা, চাচারা, ফজরের যদি নামাজ না পড়ে কিনার ঘুতা দিয়া কিন্তু একবারে বুক ফাটা ফেলাবেন। মা বোনদেরকে বলে দিলাম, নামাজ কিন্তু পড়া লাগবে। নামাজ হলো জীবনের সাথী, নামাজ হলো সঙ্গের সাথী, নামাজ হলো কবরের সাথী। কথা বলেন ঠিক কিনা? নামাজ এমন একটা ইবাদত বাবা, এই নামাজ যারা পড়বে তাদের জিন্দেগি কামিয়াবি হয়ে যাবে, আর নামাজ যারা পড়বে না তাদের জিন্দেগিতে অশান্তি ফুরাবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ অশান্তি দূর করার মূল একটা চাবিকাঠি। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আমি কোরআনের আলোচনা করছি। কোরআন এমন একটা দামি কিতাব, কোরআন এমন একটা ম্যাগনেট। এই কোরআন যারা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তকদির খুলে দেয়। কোরআন এমন একটা দামি ম্যাগনেট, দামি কিতাব। এই কিতাবটা দুনিয়ার কোনো সাধারণ কিতাবের মতো নয়। এই কিতাবটা হলো লাইসা হাদা কালামুল বাশার। আল্লাহ তাআলা এই কিতাবটাকে এত যত্ন সহকারে মানুষের মাঝে দিয়া দিছেন, মানুষেরা এর অযত্ন করে। কোরআন সব চাইতে বেদামি জায়গায় থাকে। কোরআনের জায়গা হলো আজকে গোয়াল ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, সেই ঘরের আলমারিয়ার মধ্যে কোরআন। ওই যে দড়ির ঝুলি টাঙা থাকে, সেই ঝুলির মধ্যে কোরআন। কিন্তু বন্ধু রে, কোরআন থাকার কথা সবচাইতে উঁচু স্থানে, সম্মানের জায়গায়। সেই সম্মানের জায়গা থেকে কোরআনটাকে বাইপাস করিয়া গোয়াল ঘর আর ঝুলির মধ্যে নিয়ে গেছি। আর সব চাইতে বেদামি জিনিস যেইটা জাহান্নামে নিয়ে যাবে, সেই জিনিসটাকে আমরা একেবারে সুন্দর কইরা ডিসিনের উপর রাখছি। সেইটার নাম হলো টিপি। কথা বলেন ঠিক কিনা? ওইটারে আমরা সুন্দর করে রাখছি, আবার ওইটার উপর দিয়ে কাপড়ও দিয়ে দিছি যেন ময়লা না পড়ে। আহা মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা শোনো, যারা কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত পড়নেওয়ালা ব্যক্তিকে একটা হরফের বিনিময়ে, একটা করে হরফের বিনিময়ে 10টা করে নেকি দেবে। সুবহানাল্লাহ বলেন। একটা হরফের বিনিময়ে কয় নেকি? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হরফের বিনিময়ে 10টা নেকি দিবেন। একটা হরফের বিনিময়ে 10টা নেকি দিবেন। দিলের কান লাগায়া দেন, সুন্দর কইরা হাদিসটা শুনেন বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা লা আকুলু আলিফ লাম মিম। আলিফ লাম মিম হলো একটা শব্দ। ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ লা আকুলু আলিফ লাম মিম। আমরা যদি আলিফ লাম মিম বলি তাহলে আমরা কয়টা সওয়াব পাবো? আল্লাহর পয়গম্বর বলেন, এইটা হলো একটা শব্দ। ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটি হরফ।
যদি তোমরা আলিফ লাম মিম বলো তাহলে 3টা অক্ষরের সওয়াব তোমাদেরকে 30টা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। কোরআনের পথে থাকতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা যদি আলিফ বলো তাহলে তোমাদেরকে 10টি নেকি দান করা হবে। তোমরা যদি লাম বলো তাহলে তোমাদেরকে 10টি নেকি দেওয়া হবে। তোমরা যদি মিম বলো তাহলে তোমাদেরকে 10টা নেকি দান করা হবে। সুবহানাল্লাহ বললেন না যে? বলেন আলিফ লাম মিম বলেন, সকলেই বলেন, মুখ বন্ধ থবেন না বাবা, বলেন না আলিফ লাম মিম। বলেন বলেন, সকলেই বলেন আলিফ লাম মিম। আজকে মাহফিল থেকে আপনি যদি আলিফ লাম মিম বলেন তাহলে আপনার 30টা নেকি হলো। আমরা কতবার আলিফ লাম মিম বললাম, আমাদের কত নেকি হয়ে গেল। যারা বাহিরে আছে তাদের কিন্তু এত নেকি হবে না। সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ। এই কোরআন সাধারণ কোনো কিতাব নয় বাবা। এই কোরআন যারা জানবে পড়বে তাদের তকদির আল্লাহ খুলে দিবে। এই কোরআন শুধু আপনি আমি পড়লে মানুষ শোনে না, এই কোরআন কিন্তু মাটিয়ে শোনে, এই কোরআন কিন্তু গাছ শোনে, এই কোরআন কিন্তু গাছের পাতা পর্যন্ত শোনে। এই কোরআন যেই পড়ে বাবা তার ঈমানটা আল্লাহ তাআলা বাড়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যারা পড়ে তাদের ঈমানটা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। শুধু বাড়ায় না, তাদের তাকওয়া অর্জন করার একটা শক্তি দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা কোরআন পড়বেন হাত তোলেন। যারা সূরা ইখলাস জানেন তারাও সূরা ইখলাস পড়বেন, হাত নামান। সূরা ইখলাস আপনারা কারা কারা জানেন একটু হাত তুলেন দেখি। সূরা ইখলাস, সূরা ইখলাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সকলে হাত নামান, সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর না? সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি পড়ে, বারবার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা সূরা ইখলাসের মধ্যে এমন একটি ম্যাগনেট, এমন একটি পাওয়ার আছে, কেউ যদি এই সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব তার আমল নামায় আমি আল্লাহ দান করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার পড়বেন 10 পারার সওয়াব, 2 বার পড়বেন 20 পারার সওয়াব, 3 বার পড়বেন 30 পারার সওয়াব। আল্লাহু আকবার বলে। পড়তে রাজি আছেন না ইনশাআল্লাহ? পড়বো না ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর যখন কোরআনের ফজিলতের বর্ণনা করেছেন, ফজিলতের বর্ণনা করার পরে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো উসাইদ। তার নাম কি? উসাইদ। হযরত উসাইদ নতুন মুসলমান হয়েছে, আর সেই সময় সূরাতুর রহমান নাজিল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কত সুন্দর কোরআন পেয়েছেন, বাইন্ডিং করা একেবারে সম্পূর্ণ রূপ কোরআনের। কিন্তু সেই সময় আল্লাহর পয়গম্বরের কাছে একটি আয়াত এসেছে, এক আয়াত কিন্তু খেজুরের বাকলের মধ্যে লেখা, এক আয়াত কিন্তু খেজুরের পাতার মধ্যে লেখা, এক আয়াত এসেছে ওইটা লেখা, 2 আয়াত আসলে সেইটাও লেখা, 5 আয়াত, 1 সূরা, 2 সূরা, যেমন ভাবে এসেছে তেমন ভাবে কোরআনুল কারীম লেখা ছিল। পাথরের মধ্যে ছিল, খাতা কলমের মধ্যে ছিল, এমনি ভাবে যে কোনো জায়গাতে কোরআনুল কারীম লেখা নিয়া আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা তেলাওয়াত করতেন, পড়তেন বাবা। কিন্তু এই যুগে এত সুন্দর কোরআন পেয়েছি, তারপরেও আমরা মুসলমান কোরআন পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান। জানি আমি সবই জানি, বুঝি তুমি সবই বুঝো, বুঝো না কোরআন। কথা বলেন ঠিক কিনা? সব
বুঝি, সব জানি, কিন্তু কুরআনুল কারীম পড়তে চাই না, কুরআনুল কারীম জানতে চাই না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত মুসলমান ভাইরা, কোরআনের ফজিলতের বর্ণনা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসাইদ যখন শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে তার দিলখানা ভরে গেছে। রাতের অন্ধকারে ঈশান নামাজের পরে আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করেন, কিন্তু সাহাবী ওই দিন কোরআন তেলাওয়াত করছেন নিজের ঘরের মধ্যে। তেমন তো রাজপ্রাসাদ নয়, তেমন সুন্দর ঘর নয়, জীর্ণ শীর্ণ ঘর, ঘরের মধ্যে ঘোড়া বাঁধা, ঘরের মধ্যে সন্তান শোয়া, ঘরের মধ্যে স্ত্রী শোয়া। এমতো অবস্থায় হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছেন। বাবা, দিলের কানটা লাগায়া দেন বাবা, জীবনের শেষ আলোচনা মনে কইরা শোনেন। এখান থেকে আপনি চলে যেতে পারবেন এই গ্যারান্টি নাই। আজকের আলোচনা শেষ হয়ে যেতে পারে, আগামীকাল আপনি নাও বাঁচতে পারেন। এত সুন্দর মাইক সিস্টেম, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর একটা ডেকোরেশন করা বাবা, এই ডেকোরেশন কিন্তু 2-3 ঘন্টার মধ্যে আর থাকবে না। আপনি আমি আছি চিরজীবনের জন্য কিন্তু বিদায় হয়ে যেতে পারে। 1 সেকেন্ডের বিশ্বাস নাই। এই দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহু আছে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার মুখের বড়াই, আপনার আমার ঠোঁটের বড়াই, আপনার আমার জিহ্বার বড়াই। ও বাবা, এই রুহু যখন বের হয়ে চলে যাবে, এই নিঃশ্বাস যখন ত্যাগ হয়ে যাবে, তখন আর আপনাকে আর আপনা বলে ডাকবে না, আপনাকে আব্দুল করিম বলে ডাকবে না, আপনাকে হাবিবুল্লাহ বেলালি বলে ডাকবে না, আপনাকে কেউ আর ডাকবে না। নাম ধইরা আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, শেখ হাসিনা, খালেদা জিয়া কেউ ডাকবে না। সবাই বলবে লাশ আয় লাশ। আপনি 3 তলার মধ্যে শোয়া আছেন, সেখান থেকে টান দিয়া আপনারে একবারে মাটিতে শোয়াবে, ফ্লোরের উপরে। কথা বলেন ঠিক কিনা? আপনারে কেউ আর চিনবে না। মাইকের মধ্যে এলানো হবে, আপনার নাম বলবে না, বলবে অমুকের ছেলে অমুক। কথা বলেন ঠিক কিনা? অমুকের ছেলে অমুক মৃত্যু বরণ করেছে, দুনিয়া ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা বলার আগে যদি আপনি আমি দুনিয়াতে একটু সোজা হয়ে যাই বাবা, তাহলেই তো আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবাজিরা, অনেক লম্বা হয়ে যাবে, আমি লম্বা আলোচনা করাই অভ্যস্ত নয়। যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, একটু দিলটা ঠান্ডা কইরা আমার কথাগুলো শুনুন বাবা। আমি কথা বলছিলাম হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, মনে আছে আপনাদের? হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন পড়ছেন রাতের অন্ধকারে, গভীর রাত। হযরত উসাইদ যখন কুরআন পড়েন বাবা, কুরআন তেলাওয়াত করছেন আর চোখ দিয়া পানি ঝরনার মতো ঠাস ঠাস করে জমিনে পড়ছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াত করছেন, কোরআন পড়ছে, কোরআন তেলাওয়াত করছে বাবা। এমতো অবস্থায় যখন কোরআন তেলাওয়াত করছে আর উনি খেয়াল করতেছে পাশে যে ঘোড়া বাঁধা আছে, সেই ঘোড়াটা শুধু ছটবট 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 করে, পা দুটা লাফালাফি করে, একবার সামনের পা লাফায়, একবার পিছনের পা লাফায়। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, ঘোড়াটা থেমে গেছে, আর লাফায় না। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, হয়তো ঘোড়ার কোনো সমস্যা হচ্ছে, ঘোড়ার কোনো কিছু হয়ে গেছে, এই জন্য হয়তো ঘোড়াটা লাফালাফি আরম্ভ করেছে, এখন হয়তো ভালো হয়ে গেছে, আর লাফালাফি করবে না। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিয়েছে, আবার ঘোড়াটা লাফালাফি আরম্ভ করে দিয়েছে। আবার হযরত উসাইদ বন্ধ করে দিয়েছে কোরআন তেলাওয়াত, আবার ঘোড়া বন্ধ হয়ে গেছে লাফালাফি। আবার হযরত উসাইদ কোরআন তেলাওয়াত করে, আবার ঘোড়াটা যখন লাফালাফি করে, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে চিন্তা হলো, আমি মনে হয় কোরআন তেলাওয়াত করছি, এই জন্য হয়তো ঘোড়াটা লাফালাফি আরম্ভ করছে, আমাকে দেখতে হবে কেন লাফায়। হযরত উসাইদ কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করে আর ঘোড়াটা লাফায়। তার সন্তান পাশে শোয়া ছিল,
তার স্ত্রী পাশে ছোঁয়া ছিল। চিন্তা করলো বেশি যদি তেলাওয়াত করি তাহলে ঘোড়া টালা ফালাফি করতে করতে আমার সন্তান স্ত্রীর ক্ষতি হয়ে যেতে পারে। কোরআন তেলাওয়াত বন্ধ কইরা বাইরের দিকে আসছে, হয়তো কোনো সমস্যা দেখা দিচ্ছে বা কেউ কোনো ডিস্টার্ব করতেছে ঘোড়াকে, এই জন্য বাইরে আসছে। আইসা দেখে গো আকাশের মধ্যে লক্ষ লক্ষ সাদা পোশাক পরিহিত দবদবে সাদা, এত সুন্দর চেহারা, সুন্দর সুন্দর চেহারার কে বা কাহারা হযরত উসাইদ চিনে না। যখনই বাইরে গেছেন তারা অদৃশ্য হয়ে গেছেন। হযরতের উসাইদ এক পলক চোখ পড়েছে, এই মুহূর্তে হযরত উসাইদ বাড়ির ঘরের মধ্যে ঢুকছে। নিজের গাটা ঘেমে গেছে ভয়ে, অনেক পেরেশানি, অনেক চিন্তা, অনেক টেনশন। হযরত উসাইদ ঘরের মধ্যে ঢুইকা নিজের ঘামগুলা মুছে নিজের স্ত্রীর ডাক দিল, স্ত্রী রে আমি এইরকম জিনিস দেখলাম, আমি তো হতভম্ব হয়ে গেলাম। স্ত্রী সান্ত্বনা দেয়, তুমি কোরআন তেলাওয়াত করছিলা, হয়তো তুমি ভুল কিছু দেখে ফেলেছ। এইটা হযরত উসাইদকে সান্ত্বনা দিল, কিন্তু উসাইদের মন যে মানে না। ওই মুহূর্তের মধ্যে সুবহ সাদেকের ঘন্টা বেজে গেছে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেল হযরতে বেলাল আযান দিয়ে দিছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনিয়া হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে যাইতে আরম্ভ করছে। মসজিদের দিকে যায় নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়বে। অন্যদিন হযরতে উসাইদ ডান বাম দিকে দাঁড়াইতো, কিন্তু আজকে ডান বাম দিকে নয়, যেখানে পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া থাকে, সেই জায়গার মধ্যে হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে দাঁড়ায় গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়ায় গেছে পাশে। দাঁড়ানোর পরে হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন পয়গম্বরের পিছনে। নামাজ শেষ করার পরে হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা এর দিকে তাকায়া তাকায়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসাইদ তোমার মনটা খারাপ দেখা যায়, মুখটা মলিন দেখা যায়। উসাইদ রে তুমি কি বলতে পারবা কেন তোমার এইরকম অবস্থা? হযরতে উসাইদ করুর কণ্ঠে কান্নার আওয়াজ দিয়া ডাক দিয়া বলে, পয়গম্বর আমার চোখের দিকে তাকায়া আপনি বলতে পারলেন আমার মন খারাপ, সারা রাত্র আমার ঘুম হয় নাই গো পয়গম্বর। এমন একটা জিনিস দেখেছি, আমার জীবনটা তন্ন তন্ন হয়ে গেছে, আনছান করছে, জীবনটা অস্থির, স্থির হইতে পারি নাই। ওগো পয়গম্বর আমি আপনার পিছনে নামাজ পড়লাম, আমি অন্যদিন ডান বাম দিকে বসি, কিন্তু আজকে ডান বাম দিকে নয় আপনার পিছনে বসে পড়ছি। নবীজি বসার একটা কারণ হলো আজকে রাত্রে আমি ঘুমাইতে পারি নাই, আমি রাতের বেলা আপনার সূরাতুর রহমান তেলাওয়াত করতেছিলাম। যখনই সূরাতুর রহমান তেলাওয়াত করি আমার পার্শ্বে ঘোড়া বাঁধা ছিল, সেই ঘোড়াটা ছটবট ছটবট আরম্ভ করে দেয়, আর যখন তেলাওয়াত বন্ধ করে দেই আবার ঘোড়া থাইমা যাই গো নবী। একবার নয় দুইবার নয়, সারা রাত্র আমি এইরকম করেছি, একবার পড়ি একবার বন্ধ করি। মনের মধ্যে সন্দেহ হলো, মনের মধ্যে কল্পনা হলো, এই জন্য আমি আর থাকতে পারলাম না, ঘরের দরজা খুলে বাইরে বের হয়েছি। বাইরে বের হইয়া আকাশের মধ্যে সাদা রঙের পোশাক পরিহিত কিছু লোক আমি দেখলাম, কিছু জিনিস দেখলাম গো পয়গম্বর। দেখার পরে আমার শরীরটা ঘেমে গেছে, আমি ভয় খেয়ে গেছি। আল্লাহর পয়গম্বর নিজের থেকে কোনো কথা বলেন না, আল্লাহর পয়গম্বর বানানো কোনো কথা বলেন না। যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু বলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন চলে আসছেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ উসাইদ যা বলেছে সেটা সত্য বলেছে গো নবী, উসাইদ মিথ্যা কথা বলে নাই।
উসাইদ যা বলেছে 100-তে 100 তাকে মার্ক দেয়া যায়, 100-তে 100 তাকে নাম্বার দেওয়া যায়। ওগো পয়গম্বর, উসাইদ সত্য কথা বলেছে। উসাইদ যেটা দেখেছে সেইটা হলো আল্লাহর পাঠানো ফেরেশতা কোরআন তেলাওয়াত শোনার জন্য ছোট্ট ঝুপড়ির মধ্যে আসমানের যত ফেরেশতা সমস্ত ফেরেশতা দলবদ্ধ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উসাইদ যদি সারা রাত্র কোরআন পড়তো সকাল পর্যন্ত, তাহলে যত মানুষ ছিল সব মানুষ আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআন পড়তে রাজি আছি না নাই? কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা কোরআন পড়তে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে আমরা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন অনুযায়ী জীবন গঠন করবো তো ইনশাআল্লাহ, কোরআন যেটা বলে সেইটা আমরা শুনবো তো ইনশাআল্লাহ, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হোক এই কথার উপর একত্ববাদ দিতে পারেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, হাত নামান। কোরআন দিয়া যদি রাষ্ট্রটা পরিচালনা হয়, এতে করে আমাদের ভালো হবে না খারাপ হবে? জোরে কথা বলেন, ভালো হবে না খারাপ হবে? আমি কি কোনো ভোটের কথা বলছি, নির্বাচনের কথা বললাম না? নির্বাচন আমি এই সম্পর্কে কোনো কথা নয়। সামনে নির্বাচন আছে, আপনারা চিল্লান, যে দিকে পারেন চিল্লান, সমস্যা নাই। তবে ভোট আমানত, ভোট আমানত। যাকে তাকে দিয়ে নিজের ভোটটা নষ্ট করা যাবে? সৎ লোককে ভোট দিব, সৎ লোকের চরিত্র আমরা দেখব, তারপরে ভোট দিব ইনশাআল্লাহ। এবারে ভোট দিব ভাই যে মানুষ পক্ষে থাকে আল্লাহ পাকের কথা বলেন ঠিক কিনা? যে মানুষ আল্লাহ পাকের ধার ধারে না সে মানুষ কথা কাজে মিল রাখে না, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহরই ধার ধারে না তারা কথা কাজে মিল রাখবে? মিল রাখবে না। সম্মানিত মুসলমান ভাইয়ের, আমি বুঝতে পারতেছি যদি এই কথাগুলো বলি আপনাদের মনটা ছোট হয়ে যাচ্ছে। খারাপ লাগতেছে? মন খারাপ হচ্ছে নাকি? সম্মানিত মুসলমান ভাই গো, আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের দিলের মধ্যে কষ্ট দেওয়ার জন্য নয়, আঘাত দেওয়ার জন্য নয়, তবে কোরআনের কয়টা মেসেজ দেওয়ার জন্য এসেছি। এই কোরআন দামি একটা কিতাব, দামি একটা ম্যাগনেট। এই কোরআন যারা পড়নেওয়ালা, যারা পড়ায় দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মানুষ, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে দামি মানুষ কোরআন পড়নেওয়ালা, সবচাইতে দামি মানুষ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। সুবহানাল্লাহ বলে। আরে আল্লাহর পয়গম্বর দিক নির্দেশনা পথ দিয়ে গেছেন, এই পথে চলো বান্দা। কিন্তু বান্দা যেই দিকে ডাকে সেই দিকেই দৌড়াই, আল্লাহর পথের দিকে বান্দা আসতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বারবার বান্দাকে সতর্ক করে আর ডাক দেয়, বান্দা আয় 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 আমার দিকে আয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলে। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ ডাক দেয়, আয় এ বান্দারা, কোথায় যাও, কোন দিকে যাও, কোন দিকে চলো? আমি আল্লাহর দিকে কেন আসো না? আমি আল্লাহ তাআলা বারবার ডাক দেই, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম। কারীম নরম শব্দ দিয়া তোমাকে বারবার সতর্ক করা হচ্ছে, আসো বান্দা আসো, আমার কাছে আসো, আমার দিকে ফেরত আসো। কিন্তু বান্দাগুলো আল্লাহর দিকে আসে না। যেই দিকে যায়, কেউ সুদের দিকে যায়, কেউ ঘুষের দিকে যায়, কেউ নিশার দিকে যায়, কেউ জুয়ার দিকে যায়। বিভিন্ন দিকে মানুষগুলো দিক বিদিক হয়ে যাচ্ছে। মানুষগুলোর সিনার মধ্যে কোরআন আর ঢোকা যাচ্ছে না, মানুষগুলোর দিকের মধ্যে কোরআনের আলোচনা আর ভালো লাগে না, মানুষগুলোর সিনার মধ্যে কোরআনের নূর আর ঢুকতে চায় না। দিন যায়, মানুষগুলো কেমন যেন অবহেলিত হয়ে যাচ্ছে, কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, কোরআনের দিকে আসতে চায় না, কোরআনের নিসবত আর সহবত নিতে চায় না, কোরআন ওয়ালাদেরকেও মানুষগুলো দেখতে চায় না। বাবা, যতক্ষণ পর্যন্ত কোরআন ওয়ালাকে ভালো না বাসবো, যতক্ষণ পর্যন্ত আপনার আমার মন না ঠিক করব, ততক্ষণ পর্যন্ত সমাজ সংস্কার আর সুন্দর হবে না, কথা বলেন ঠিক কিনা? নিজের মন ঠিক করতে হবে,
তাহলেই সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? নিজের মন যখন ঠিক করে নিব, নিজের মনকে যখন আল্লাহর মুতাওয়াজ্জু বানায় নিব, নিজের মনকে যখন মাদ্রাসার সঙ্গে মিলায় দিতে পারব, নিজের মনকে যখন উলামায়ে কেরামের সহবতের দিকে ঢোকায় দিতে পারব, তখনই বাবা আর আপনাকে আমাকে চিন্তা করা লাগবে না, কল্পনা করা লাগবে না, অটোমেটিক আপনার আমার ঈমানটা আল্লাহ তাআলা বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কি না? একজন বিড়িখোরের সঙ্গে থাকলে বিড়িখোর হয়ে যায়, একজন গাঁজাখোরের সঙ্গে থাকলে গাঁজাখোর হয়ে যায়, একজন ফেন্সিখোরের সঙ্গে থাকলে ফেন্সিখোর হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? একজন ইয়াবাখোর বাবাখোরের সঙ্গে থাকলে বাবাখোর হয়ে যায়, আর একজন হুজুরের সঙ্গে থাকলে নামাজি হয়ে যায়। একজন হুজুরের সঙ্গে থাকলে তার নামের উপাধি দেয়, তুই যে হুজুরের সঙ্গে থাকিস তুইও তো মৌলবী হয়ে যাবি। কথা বলেন ঠিক কিনা? বলে মানুষে, এই হুজুরের সঙ্গে থাকস তুইও তো মৌলবী হয়ে যাবি। সুবহানাল্লাহ বলবেন না? এ লকবটা ভালো না খারাপ? তাহলে হুজুরের সঙ্গে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উলামায়ে কেরামের সঙ্গে কারা কারা থাকতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। উলামায়ে কেরামের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের সঙ্গে থাকলে লাভ কি? উলামায়ে কেরামের সঙ্গে কেন থাকবেন না? উলামায়ে কেরামকে খোঁটা কেন দিবেন? উলামায়ে কেরামকে খোঁটা দেন, হাইরে মৌলবী জোরে যায় দাওয়াত পাইছে, ধীরে আসলে বেশি খাইছে, কাপড়ের দাম আবার মৌলবী বাড়ায় দিছে। বলেন না আপনারা? আপনারা বলেন না, কিন্তু আমাদের জয়পুরহাটের মানুষেরা বলে, খুব বলে। নিজের মুখটা উলামায়ে কেরামের বদনাম কইরা সুন্দর করে সাজাইলেন বাবা, কিন্তু একটা বার চিন্তা করেছেন এই উলামায়ে কেরাম যখন আপনি দুনিয়াতে এসেছেন, আপনার ডান কানে আজান দিয়েছে, বাম কানে ইকামত দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আপনি বড় হয়ে গেছেন, যুবক হয়ে গেছেন, কলেজের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার এসে আপনার বিবাহ পড়াইবে না। আপনারে বাসর ঘরের মধ্যে কে ঢুকায়া দিল? বলেন? উলামায়ে কেরাম, হুজুরেরা ঢুকায়া দিল। সবচাইতে দামি জিনিস আপনাকে উপহার দিল, তারপরেও হুজুরদেরকে খোঁটা দেন। শুধু তাই নয় বাবা, উলামায়ে কেরাম যখন আপনি মারা গেছেন, দুনিয়ার কোন নেতাকে এমপি, মন্ত্রী, ডাক্তার, মিনিস্টার, উকিল, ব্যারিস্টার এদেরকে ডাকে না। ডাকে কাকে? সরাসরি উলামায়ে কেরামকে ফোন দেয়, হুজুর কোন জায়গায় আছেন? বলে আমি ডাকুমারা আছি। এদিকে একটা ডাকুমারা জায়গা আছে না? বলে আমি ডাকুমারায় আছি। হুজুর তাড়াতাড়ি একটু আসেন, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে। যখন আপনি মারা গেছেন তখন হুজুরের খোঁজ। হুজুর মাদ্রাসার মধ্যে থাকে, মসজিদের মধ্যে থাকে, এক সন্ধ্যা খাইছে আর এক সন্ধ্যা খায় নাই, না খেয়ে আছে, কিন্তু হুজুরের খোঁজ নেন নাই। নিছে কপাল পুরা মুসলমান, হুজুরের খোঁজ নেই নাই। যখনই বাবা, মা, ভাই, বোন নিজে মারা গেছে, এমপি, মন্ত্রীর কাছে ফোন নাই, সরাসরি হুজুরের কাছে ফোন দিয়া দিছেন। হুজুরের কাছে ফোন দিয়া বলেন, হুজুর লম্বা টান, লম্বা টান মারে বলেন, হুজুর আমার মা মারা গেছে, আপনারে আশা লাগবে। চিন্তা করেন মুসলমান, হুজুর আপনার 3টা কাজে লাগলো। কয়টা কাজে? 1 নম্বরে কানের মধ্যে আজান দিল, ইকামত দিল। 2 নম্বর আপনার বাসর ঘরে উঠায় দিল। 3 নম্বর হুজুরকে ডাক দিলেন, ডাকুমারায় আছে, সেখান থেকে হুজুর আইসা আপনার মায়ের গোসল, আপনার বাবার গোসল, আপনার গোসল সম্পন্ন করায়া সুন্দর কইরা কবরে নিয়ে গেল, জানাজা পড়ালো।
তিন টুকরা মাটি দিয়া দিল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুন্দর কইরা মাটি দেওয়ার ব্যবস্থা করে দিল। সেই হুজুর রাস্তা দিয়ে গেলে কেমনে বলেন হুজুর দাওয়াত পাইছে রে, বেশি খাইছে রে, কথা বলেন ঠিক কিনা? যারা হুজুরের বদনাম করবে, হুজুরদেরকে যারা টেরা নজরে দেখবে, এদের জিন্দেগি দুনিয়াতেই শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? হুজুরদের সঙ্গে রাখতে যায়েন না। আপনার সন্তানের পেটের ব্যথা, গিলাসি কইরা পানি পয়রা বলে হুজুর ফু দিয়ে দেন, বলেন না হুজুর ফু দিয়ে দেন। ও বড় হুজুর একটু ফু দিয়ে দেন। বড় হুজুরের কাছে আসছে, সন্তানের বাতাস লাগছে বড় হুজুরের কাছে, সন্তান বমন করে বড় হুজুরের কাছে, সন্তানের জ্বর পড়ে না বড় হুজুরের কাছে, সন্তান পাতলা পায়খানা করে বড় হুজুরের কাছে, সব কিছু বড় হুজুরের কাছে। কিন্তু ওই বড় হুজুর যদি রাস্তা দিয়া যায়, তখন আর হুজুরের ভালো লাগে না, একেবারে জঘন্য, এই কুত্থেকে এলো কাঠমোল্লার জল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান খেয়াল রাখার দরকার, যেই হুজুর আপনার কানে আজান দিল, আপনারে বাসর ঘরে উঠা দিল, যেই হুজুর আপনাকে কবরের জগতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বইলা নামায়া দিল, সেই হুজুরে আপনি টেরা নজরে দেখবেন, এইটা মনে হয় আল্লাহ তাআলা বরদাস্ত করবে নাকি? অনেক কথা আছে, অনেক বলা যাবে, সারা রাত্র বললে ফুরাবে না। এটা আমি হাবিবুল্লাহ এই জায়গায় বসছি, এই চেয়ারের মর্যাদা না হয়, এটা আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার কোরআন ভিতরে আছে, আল্লাহ তাআলার কিছু জ্ঞান অর্জন করেছি, এই জন্য অটোমেটিক আল্লাহ তাআলা বের করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে কথা বলতেছি, কোনো মিশিং চালায় দেন দেখি, এভাবে কথা বলবে নাকি? আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, মুখ দিয়ে বলতেছি। গলাটা ভাঙা ছিল, ঠিক মতো সালাম দিতে পারি নাই আপনাদেরকে, সেই গলা আল্লাহ চাঙ্গা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সবকিছু করেন কে? সবকিছু দেন কে? জোরে বলেন সবকিছুর মালিক কে? আমরা কোন রাম আর বামকে ভয় পাই না। যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে ছাড় দেব না। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ছাড় দিব না। কে আসছো তুমি? কোন দল করো তুমি? তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা আর তুমি জামাত ইসলাম হবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আওয়ামী লীগ হবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, বিএনপি হবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, হাত পাকা হবা। আমরা হাত পাকা জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ কাউরো চোখ রাঙানি দেখতে চাই না। যারাই কোরআনকে আঘাত করবে তাদেরকে আমরা এইবার বাইপাস করে সামনে আগাবো, সোনার বাংলাদেশ গড়বো। কথা বলেন ঠিক কিনা? পারবো না ইনশাআল্লাহ? রাজি আছি তো? পাতা পোতা গুতা গুতি দোপাশারা মরিচে, নেতাদের গুতগুতি কাম সারায় আমাদের। ওরা রাজনীতি খেলা খেলে, মাঝ বাজে কার তেলে, জল যায় জল আসে, যে যায় লঙ্কায় সে হয় হনুমান। কার কি যে বলি ভাই, সকলই সমান। কথা বলেন ঠিক কিনা? সব সমান, সব সমান। ভোটের আগে নেতাই দেখো রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইছে দেয় রে সালাম, হাত দুখানি তুলিয়া। আয় বাবা আয়, কলজা রে, আয় বুকে তোরা, হাত ভরা, আয় না, তোরই তো দরকার। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় বাটপাড়ারা ভোটের আগে মাথায় টুপি, লম্বা দাড়ি ছাড়ে, লম্বা জামা পরে, এরা বাটপার। এদের কাছ থেকে সাবধান থাকবেন। যারা দেখবেন ভোটের আগেও যেরকম পরেও সেরকম, তাদেরকে আমরা সামনে নির্বাচনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়কে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন।